আজকে আমি করে দেখাবো খুব সাধারণ একটি উপকরণ দিয়ে অসাধারণ একটি ঘন্ট রেসিপি, তাও আবার সামান্য কিছু মশলা দিয়ে। মোজ ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুনদেরকে বলছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন, যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো আসুন আমি দেখিয়ে দিচ্ছি আমি এই ঘন্টটা কিভাবে করছি। তো আমি এখানে প্রথমেই আমি নিয়ে নেব বাঁধাকপি। আজকে আমি বাঁধাকপি দিয়েই এই ঘন্ট রেসিপিটা তৈরি করব। তো বাঁধাকপিগুলি আমি আগে একটু ভাপিয়ে নেব। তা আমি এটা কুটে বেছে ধুয়ে নিয়েছি, সেটা এখন প্যানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম টমেটো কুচি, আর সাথে স্বাদ মতো লবণ, আর সাথে হলুদ গুঁড়ো আর কাঁচামরিচ। এটা দিয়ে আমি আজকে এটা ভাপিয়ে নেব। প্রথমে খুব অল্প মশলায় আমি আজকে এই ঘন্ট রেসিপিটা করে দেখাবো, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হবে। আপনারা বাসায় এটা করে খাবেন, আমি যেভাবে করছি অবশ্যই ভালো লাগবে। এই শীতের দিনে এই বাঁধাকপিটা বেশ মজাই লাগে। নানান রকমের রেসিপি করে খাওয়া যায় এই বাঁধাকপি দিয়ে, কিন্তু আজকে আমি যেভাবে করছি সাধারণভাবে খুব অল্প মশলা দিয়ে আপনারা এভাবে বাসায় করে খাবেন, আপনাদের ভালো লাগবে। আমি এটা খুব সুন্দর করে একটু ভাপিয়ে নেব। মোটামুটি আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পানিটা শুকানো পর্যন্ত আমি এটা ভাপ দিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। তুলে আমি এই প্যানেই তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দেব। এতে এখন আমি পেঁয়াজ কুচি আর প্রথমে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ফাড়ি। শুকনা মরিচটা আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা দিয়ে সুন্দর মতো একটু ভেজে নেব। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন, যেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। হয়ে গেছে আমার ভেজে নেওয়া। আমি এখন যেই বাঁধাকপিগুলি ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি খুব অল্প মশলায় এই ঘন্ট রেসিপিটা আজকে করে দেখাচ্ছি। আপনারা এভাবে বাসায় করে খাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে, আবার ভাতের সাথেও দুর্দান্তভাবে জমে যায়। এটা আমার খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। অবশ্যই এই কাজটা চুলার হিটটা একটু লো রেখে আমার করতে হবে, যেন নিচে লেগে না যায়। এই বাঁধাকপির সিজনে এই রেসিপিটা আপনারা করে খাবেন, আপনাদের ভালো লাগবে। আমরা বাঁধাকপি দিয়ে নানান রকমের রেসিপি করে খাই, তবে এই রেসিপিটা অল্প মশলা দিয়ে করা, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। অবশ্যই আপনারা এটা বাসায় করে খাবেন। হয়ে গেছে আমার বাঁধাকপির ঘন্ট রেসিপি। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে এটা নামিয়ে নেব। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। অবশ্যই আপনারা আমি যেভাবে করেছি আপনারা এভাবে করার চেষ্টা করবেন, আপনাদের ভালো লাগবে। এখানে আমি অল্প মশলা দিয়ে এই রেসিপিটা আজকে তৈরি করেছি। আমি এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর একটি রেসিপি, খেতেও যেমন সুন্দর। এটা একটা স্বাস্থ্যসম্মত অল্প মশলার রেসিপি, আপনাদের শরীরের জন্য খুবই ভালো। সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে সবাইকে নিমন্ত্রণ রইল। এ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুক, ভালো থাকেন আপনারা।
এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।